জয় জগন্নাথ। ভাগ্যের লিখন যায় না খণ্ডন, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। আজকে আমরা ভগবান জগন্নাথ দেবের অত্যন্ত হৃদয়গ্রাহী এবং শিক্ষামূলক একটি লীলা শ্রবণ করব। তো ভগবান জগন্নাথের স্নানযাত্রা মহোৎসব আপনারা সকলে অংশগ্রহণ করেছেন। স্নানযাত্রায় ভগবানকে সকলে অভিষেকে অংশগ্রহণ করেছেন, ভগবানের কৃপা লাভ করেছেন। আর স্নানযাত্রার পর অনবসরকাল 14 দিন, প্রায় 14 দিন ভগবান জগন্নাথকে সাধারণ ভক্তগণ দর্শন করতে পারেন না। তো সেই অনবসরকালে ভগবান বিশেষভাবে বিভিন্ন লীলা সম্পাদন করেন, এর মধ্যে একটা হচ্ছে জড়লীলা। তো যাই হোক, ভগবান যেদিন দর্শন দান করেন রথযাত্রার পূর্বে, কোনো কোনো মন্দিরে রথযাত্রার আগের দিন, তো শ্রীক্ষেত্র পুরীধামে রথযাত্রার আগের দিন ভগবান জগন্নাথকে সকল দর্শন করতে পারেন। সেটি হচ্ছে নেত্র উৎসব বা ভগবানের নবযৌবন দর্শন। তো সেই নেত্র উৎসবের দিন ভগবান জগন্নাথকে যে সকল ভক্তগণ দর্শন করতে পারেন, তো প্রথমে দর্শন করেন দেবতাগণ। এছাড়াও প্রতিদিন শ্রীক্ষেত্র পুরীধামে ভগবান জগন্নাথকে সাধারণ মানুষদের জন্য এই ভগবানের দর্শন করার জন্য সুযোগ থাকে প্রায় 22 ঘন্টা, আর 2 ঘন্টা মন্দিরের দ্বার বন্ধ থাকে। অন্যান্য কোনো মন্দিরে এত বেশি সময় সুযোগ দেওয়া হয় না, কিন্তু ভগবান জগন্নাথ তিনি কিন্তু নিদ্রা যান না। সেই 2 ঘন্টা মন্দিরের দ্বার বন্ধ থাকলেও সেই 2 ঘন্টা থাকে দেবতাদের জন্য। বিভিন্ন দেবতাগণ তারা এসে ভগবান জগন্নাথকে দর্শন করেন এবং তারা যে ভগবানের বিভিন্ন দায়িত্ব পালন করছেন সেই সম্পর্কে ভগবান জগন্নাথের নিকট আলোচনা করেন। তো সেই 2 ঘন্টা তাঁদের জন্য বরাদ্দ থাকে, সেটি ব্রাহ্ম মুহূর্তকালের কিছু সময় পূর্বে, এবং এরপর সাধারণ মানবগণের জন্য মন্দিরের দ্বার খুলে দেওয়া হয়। তো যেই দিন ছিল সেই নবযৌবন দর্শন অর্থাৎ নেত্র উৎসব, রথযাত্রার আগের দিন, সেই দিনও কিন্তু সকল ভক্তরা যখন দর্শন করবে তার পূর্বে সকল দেবতাগণ দর্শন করছিলেন। তারা সেই রাত্রিকালে সকল দেবগণ এসে ভগবান জগন্নাথকে দর্শন করছিলেন, এবং এরপর ব্রাহ্ম মুহূর্তকালে মন্দিরের দ্বার খুললে সাধারণ মানুষেরা মানবগণ দর্শন করতে পারবেন। তো দেবতাগণ দর্শন করছেন সকল দেবতারা এসে, কিন্তু যমরাজ তারা আসতে একটু বিলম্ব হচ্ছিল, কারণ তিনি সর্বদা অনেক ব্যস্ত। এই ব্রহ্মাণ্ডে কত কোটি কোটি জীবের মৃত্যু হচ্ছে এবং তাদের সেই কর্মফল হিসেব করে কি গন্তব্য তাদের হবে সেটি বিচার করা, কত সময়কাল তারা স্বর্গসুখ ভোগ করবে বা নরক যন্ত্রণা ভোগ করবে সেই হিসেব নিকাশ করা, সেই দায়িত্ব পালন করা। এত হাজার হাজার লক্ষ লক্ষ জীবের ক্ষেত্রে প্রতিদিন প্রতি মুহূর্তেই কিন্তু কত লক্ষ লক্ষ জীবের মৃত্যু হচ্ছে, এবং তারা সেই নরকে গিয়ে সেই হিসেব নিকাশ যমরাজকে দেখতে হচ্ছে, দেখাশোনা করতে হচ্ছে। সেই কারণে তিনি কিন্তু প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে অত্যন্ত ব্যস্ত। তাই এত ব্যস্ততার কারণে তার আসতে বিলম্ব হচ্ছিল। একদম শেষের দিকে তিনি যখন মন্দিরে আসলেন তাড়াহুড়ো করে ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য, এই বিশেষ দর্শন নেত্র উৎসবে ভগবান জগন্নাথকে দর্শন করার জন্য তিনি এসেই দেখলেন যে গরুর স্তম্ভের পেছনে একটি চড়ুই পাখি রয়েছে। তো আপনারা সকলেই জানেন যে ভগবানের বাহন গরুড়দেব, যিনি ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, তিনি সর্বদাই ভগবানের সেবার জন্য সদা প্রস্তুত থাকেন। গরুড়দেব কখন তার প্রয়োজন হয় সেটি কিন্তু কেউই বলতে পারে না। যে কোনো মুহূর্তে গরুদেবের প্রয়োজন হতে পারে, কারণ ভগবান তাকে সঙ্গে নিয়ে অন্য কোথাও যেতে পারেন বিশেষ কার্যে, কাউকে কৃপা করার জন্য বা কোনো বিশেষ কার্য সম্পাদন করার জন্য। আর গরুদেবকে ভগবান সেই বিশেষ শক্তি প্রদান করেছেন, নিমেষ মাত্রই তিনি যে কোনো স্থানে গমন করতে পারে। তো যখন যমরাজ আসলেন ভগবানকে দর্শন করার জন্য, তিনি দেখলেন যে গরুদেবের পেছনে একটি চড়ুই পাখি বসে আছে। আর যমরাজ তো চক্ষু বড় করে সেই চড়ুই পাখিটির নিকট তাকিয়েছিলেন। চড়ুই পাখিটির দিকে তিনি অনেকক্ষণ তাকিয়েছিলেন এবং তাকিয়ে তিনি কিছু ভেবে তারপর ভগবানের মন্দিরের দিকে অগ্রসর হয়ে তিনি ভগবান জগন্নাথকে দর্শন করলেন। আর তিনি প্রার্থনা করছিলেন, হে ভগবান জগন্নাথ, আমি আসার সময় দেখে আসলাম যে এই চড়ুই পাখিটির তো এখানে থাকার কথা নয়, তার অল্প কিছু সময় পরে, কয়েক সেকেন্ড পরে কিন্তু তার মৃত্যু হবে, এবং তার থাকার কথা হিমালয়ের পরে যে মানস সরোবর রয়েছে সেখানে একটি বৃক্ষের কোটরে যেখানে তার সর্পদংশনে মৃত্যু হওয়ার কথা। তাহলে এই পাখিটি এখানে রয়েছে, তাহলে কি হবে হে ভগবান জগন্নাথ? তাহলে কি তার অদৃষ্টে, তার ভাগ্যে যেটি রয়েছে যে তার কিছু সময় মৃত্যু হবে সেটি হবে না? তাহলে আপনার যে আইন সেটি কি বাস্তবায়িত হবে না হে ভগবান জগন্নাথ? ভগবান জগন্নাথ তাকে বললেন যে তুমি কোনো প্রকার চিন্তা করো না, যা হওয়ার তা এমনিতেই হবে, তুমি কোনো প্রকার দুশ্চিন্তা করো না। আর এদিকে যখন যমরাজ মন্দিরে প্রবেশ করার সময় গরুর স্তম্ভের পাশে সেই চড়ুই পাখিটির দিকে তাকিয়েছিলেন, সেটি কিন্তু গরুদেব দর্শন করলেন। গরুদেব সেটি দেখলেন যে কেন যমরাজ তার দিকে এত সময় ধরে এত চক্ষু বড় করে তাকিয়েছিল। নিশ্চয়ই তো এখানে সমস্যা রয়েছে, কারণ যমরাজ যার প্রতি দৃষ্টিপাত করেন তার কিন্তু তৎক্ষণাৎ সেখানেই মৃত্যু হয়। তার মানে এই পাখিটি তো আর বেশি সময় বাঁচবে না, যমরাজ যাওয়ার সময় এই পাখিটিকে সঙ্গে নিয়ে চলে যাবে, তার মৃত্যু হবে। আর যেহেতু আমি হচ্ছি সকল পক্ষীগণের রাজা, গরুড়দেব হচ্ছেন সকল পক্ষীদের রাজা গরুড়দেব, তো সেই কারণে গরুড়দেব ভাবছিলেন যে আমার উচিত এই পাখিটিকে রক্ষা করা।
আমি সর্বোচ্চ চেষ্টা করব এই ছোট্ট চড়ুই পাখিটিকে, চড়াই পাখিটিকে রক্ষা করার জন্য। তাই তিনি ভাবলেন যে কী করা যায়। আমার যেহেতু ভগবান আমাকে শক্তি দিয়েছেন, আমি নিমেষকালেই 1 সেকেন্ডেরও কম সময়ে যে কোনো স্থানে যেতে পারি। তখন গরুড়দেব এই চড়ুই পাখিটিকে নিয়ে তিনি বহু দূরে, এই জগন্নাথ মন্দির পুরী ধাম থেকে প্রায় 1200 কিলোমিটারেরও বেশি দূরে, সেই মানস সরোবর, হিমালয়ের দূরে, সেই হিমালয়ের পরে সেই মানস সরোবরের তীরে একটি দেবদারু, বিশাল বৃক্ষ, দেবদারু বৃক্ষের কোটরে, একটি ছোট্ট কোটর রয়েছে, সেখানে এই পাখিটিকে তিনি সযত্নে রেখে এলেন। তিনি রেখে আবার তিনি নিমেষকালের মধ্যে চলে এলেন। আর এসে ভাবছেন, যাক, পাখিটিকে বাঁচালাম, খুব শান্তি লাগছে। আর যমরাজ তো ভগবান জগন্নাথকে দর্শন করছেন, তিনি কিন্তু বুঝতেই পারেননি যে পাখিটিকে আমি কোথায় রেখে এলাম। আর তিনি এসে পাবেন না, তাহলে পাখি কিন্তু বেঁচে যাবে, এরকমটি ভাবছিলেন গরুড়দেব। আর মনে মনে তিনি হাসছিলেন। আর এদিকে কিন্তু যমরাজ ভগবান জগন্নাথকে প্রার্থনা করলেন যে কি হবে, আপনার আইন, আপনি যে আইন প্রণয়ন করেছেন সেটি কি বাস্তবায়িত হবে না? প্রত্যেকটা জীবের যে কর্মফল সেটি কি তারা ভোগ করবে না? এবং যার যখন কর্মফল ভোগ করার কথা সেটি কি সে করবে না? নাকি আপনার মন্দিরে এখানে থাকার কারণে সে বেঁচে যাবে? এরকমটি যমরাজ ভাবছিলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করছিলেন যে তার যেটি হওয়ার কথা, তার ভাগ্যে যেটি রয়েছে সেটি তো হবেই, তাহলে কেন হবে না? ভগবান জগন্নাথ তাকে আশ্বস্ত করলেন, তুমি কোনো প্রকার চিন্তা করো না, যেটি হওয়ার কথা সেটি হবেই, তুমি যাও। আর তাকে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে যখন যমরাজ তিনি এলেন, তিনি এসে গরুড়দেবের নিকট তাকালেন, চারদিকে তাকাচ্ছেন, কিন্তু সেই পাখিটিকে দেখতে পাচ্ছেন না। আর গরুড়দেব তো মনে মনে হাসছেন, তিনি ভাবছেন যে যমরাজ, তুমি এই পাখিটিকে নিয়ে যাবে, তার মৃত্যু হবে, আমি কিন্তু তাকে বাঁচিয়ে রেখেছি। হ্যাঁ, আমি তাকে বহু দূরে হিমালয়ের মানস সরোবরের তীরে রেখে চলে এসেছি। এটি মনে মনে ভাবছিলেন কে? গরুড়দেব। আর তখন সেটি মনে মনে ভেবে গরুড়দেব তাকে জিজ্ঞেস করেন যমরাজকে, হে যমরাজ, আপনি কি কিছু খুঁজছেন? কোনো কিছু কি খুঁজছেন আপনি? তখন যমরাজ বললেন যে এখানে তো একটি চড়ুই পাখি ছিল, এই চড়াই পাখিটি কোথায়? হ্যাঁ, তার তো এখনও মৃত্যু হওয়ার কথা ছিল, এবং আমি আসার সময় যে ফাইলটি রেখে এসেছিলাম সেটি হচ্ছে এই চড়ুই পাখিটি। এবং আমি অবাক হয়ে গেলাম যে এই চড়ুই পাখিটি এখানে কি করছে, কারণ তার তো এখানে থাকার কথা নয়। যমরাজ বলছিলেন, তিনি জোরে জোরেই বলছিলেন যাতে সকলেই শুনতে পারে, তার এখানে থাকার কথা নয়, তার থাকার কথা হিমালয়ের দূরে, হিমালয়ের পরে মানস সরোবরের তীরে, মানস সরোবরের তীরে একটি দেবদারু বৃক্ষের কুটোরে থাকার কথা, এবং একটি সর্পদংশনে তার এখনই মৃত্যু হওয়ার কথা। আর আমি তো এখানে তাকে দেখে, ভগবানের মন্দিরে তাকে দেখে অবাক হয়ে গিয়েছি। আর একটা পাখি, একটা ছোট্ট পাখি কখনোই কয়েক সেকেন্ডের মধ্যে 1200 কিলোমিটার অতিক্রম করে এত দূরে যেতে পারবে না। তাহলে কিভাবে সম্ভব হবে? আমি যে ফাইলটি রেখে এসেছি এটি কিভাবে সফল হবে? এটি তো হবে না। তাই আমি ভাবছি যে পাখিটি কোথায় গেল, আর এখনই কিন্তু তার মৃত্যু হওয়ার কথা ছিল। আর এদিকে তো গরুড়দেব চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, আমি এ কী করলাম? আমার মাধ্যমে ভগবান জগন্নাথ এই কাজটি করালেন। আমি তো তাকে এই মানস সরোবরের তীরে দেবদারু বৃক্ষের কোটরে রেখে এসেছি, তাহলে তার মৃত্যুর জন্য আমিও দায়ী হয়ে রইলাম। তখন তিনি ক্রন্দন করছিলেন গরুড়দেব। আর যমরাজ কিন্তু তখন বুঝতে পারলেন যে ভগবান জগন্নাথ তোমার লীলা সাধারণ কেউই বুঝতে পারে না। ভগবান জগন্নাথ তোমার লীলা, তুমি যাকে রক্ষা করো তাকে কেউই মারতে পারে না, আর যার মৃত্যু হবে, যার ভাগ্যে যেটি রয়েছে সেটি অবশ্যই হবে, তাকে কেউই কখনো বাঁচাতে পারে না। তাই রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। দেখুন, তার যেটি হওয়ার কথা ছিল তার ভাগ্যে, সেটাই কিন্তু হয়েছে, যেন তেন প্রকারেণ। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে পাখিটি তো ভগবান জগন্নাথের আশ্রয় ছিল, জগন্নাথের নিকটেই ছিল, তাহলে কেন এরকমটি হলো? কেন ভগবান জগন্নাথ তাকে রক্ষা করলেন না, আর তার ভক্তের মাধ্যমে তাকে মানস সরোবরের তীরে রেখে এলেন? এটি হচ্ছে কর্মফল। পাখিটির পূর্বজন্মে কর্মফল তাকে ভোগ করতে হয়েছে, কর্মফল সকলকেই ভোগ করতে হবে। কিন্তু সে যেহেতু ভগবানের আশ্রয় ছিল, ভগবান তাকে কিন্তু সদ্গতি প্রদান করেছিলেন। সেই পাখিটি ভগবত ধামে পরবর্তী প্রত্যাবর্তন করেছিল, কারণ সে ভগবানের আশ্রয় ছিল এবং ভগবানের শুদ্ধ ভক্তের কৃপা সে লাভ করেছিল। তো সেই কারণে সেই পাখিটির পরবর্তীতে সদ্গতি হয়েছিল। কিন্তু ভগবান জগন্নাথ এই লীলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা প্রদান করেছেন যে অদৃষ্টের লিখন যায় না খণ্ডন। আমাদের ভাগ্যে যা রয়েছে তা অবশ্যই হবে। আর ভাগ্য মানে কি? আমাদের কর্মফল। ভাগ্য মানে কি? ভাগ্য মানে ভগবান আমাদেরকে একটি বিষয় দিয়ে দিয়েছেন, আমাদের অদৃষ্টে রয়েছে, সেরকমটি নয় যে ভগবান ইচ্ছে করে আমাদের জন্য এরকমটি করলেন, ভগবান পারলেন আমার সঙ্গে এরকমটি করতে। এরকমটি আমরা অনেক সময় ভগবানকে দোষারোপ করে ফেলি, সেটি করা উচিত নয়। ভগবান কারোর প্রতি হস্তক্ষেপ করেন না। আমরা যেরকম কর্ম করেছিলাম আমাদের পূর্ববর্তী জন্মে, বর্তমান জন্মে, সেই প্রারব্ধ কর্মফল আমরা ভোগ করছি, আর সেটিকেই বলা হয় ভাগ্য। ভাগ্য মানে কি? আমাদের কর্মফল। যে তার পূর্ববর্তী জীবনে অনেক বেশি দান করেছিলেন, ব্রাহ্মণদেরকে বা অন্যান্য সকল মানুষকে অনেক বেশি দান করেছিলেন, দরিদ্রদের দান করেছিলেন, অনেক বেশি অর্থ সম্পদ দান করেছিলেন, সে বর্তমান জীবনে অনেক ধন লাভ করেছে, অনেক ধনী। আমরা বলতে পারি যে ভগবান তাকেই ধন দিল,
আমাদেরকে দিল না, তার তো মন নেই, সে ভগবানের সেবার জন্য দান করে না, মন্দিরে দান করে না, তার ধন আছে কিন্তু সে তার ধন সম্পদ কাজে লাগায় না, সে গরিবদেরকে কোনো প্রকার সেবা করে না, কিন্তু তার অনেক ধন সম্পদ। এটার কারণ হচ্ছে সে তার গত জীবনে অনেক বেশি দান করেছিল, কিন্তু বর্তমান জীবনে যেহেতু সে কোনো প্রকার ভগবত সেবামূলক কার্য বা সাধারণ মানুষের সেবায় কোনো প্রকার কার্য করছে না, সেই কারণে তার ভবিষ্যতে আবার তাকে সেই কর্মফল ভোগ করতে হবে। আর এটিকে বলা হয় ভাগ্য, অর্থাৎ আমাদের প্রারব্ধ কর্মফল আমরা যেটি ভোগ করছি। আর সেই কর্মফল থেকে আমরা সহজেই মুক্ত হতে পারবো না, কর্মফল আমাদেরকে ভোগ করতে হবে, তার ভাগ্যের লিখন যায় না খণ্ডন। কিন্তু ভগবান কখনো কখনো সেই কর্মফল খণ্ডন করেন। কখন হবে? যখন আপনি পূর্ণরূপে ভগবানের চরণ কমলের আশ্রয় গ্রহণ করবেন, ভগবানের সেবায় যুক্ত থাকবেন। এই পৃথিবীতে এখনও অনেক ভক্তগণ রয়েছেন, উন্নত বৈষ্ণবগণ, যাদের ঠিকুজি অনুযায়ী আয়ুষ্কাল সমাপ্ত, ঠিকুজি অনুযায়ী তাদের আয়ুষ্কাল কিন্তু শেষ, কিন্তু সেই সকল মহান ভক্তগণ এখনও তার বেঁচে রয়েছেন এবং তারা ভগবানের বাণী প্রচার করছেন। কেন? ভগবান তাদেরকে কেন এই পরমায়ু প্রদান করলেন? তাদের প্রতি সন্তুষ্ট হয়। তাহলে তাদের ভাগ্যে ছিল কি? ঠিকুজি অনুযায়ী তাদের কিন্তু অনেক পূর্বে কিন্তু এই দেহ ত্যাগ করার কথা, কিন্তু ভগবানের সেবার কার্যে সহযোগিতা করার জন্যে ভগবান তাদেরকে রেখেছেন। কেন? যাতে ভগবানের এই বাণী, ভগবানের মহিমা আরও বেশি সুদৃঢ়ভাবে প্রচার হয়। তো সেটি হচ্ছে ভগবানের কৃপা। তো সেই কারণে আমরা যদি ভগবানের সেবায় যুক্ত থাকি এবং নিজেরা আচরণ করি, ভগবানের সিদ্ধান্তগুলি পালন করি এবং ভগবানের বাণী প্রচারে অন্যদেরকে উৎসাহিত করি, ভগবানের মহিমা, ভগবানের লীলা মহিমা অন্যদেরকে শ্রবণ করাই, অন্যরাও যাতে ভগবানের সেবায় যুক্ত হয়, সেই কার্যে আমরা যদি নিজেদেরকে যুক্ত করি, তাহলে ভগবান আমাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং আমরা যেন তেন প্রকারেণ ভগবানের সেবায় এবং শুদ্ধভাবে ভগবানের সেবায় যুক্ত থাকতে পারবো এবং আমরা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারব। অনেকে বলতে পারেন যে যারা ভগবানের স্মরণ করছে, ভগবানের সেবা করছে, তাদেরকে তো অসুস্থ হতে হচ্ছে, তাদেরকে কত কষ্ট পেতে হচ্ছে। হ্যাঁ, এটি কীরকম একটি বাস্তব উদাহরণ দিই। যেমন রাস্তায় কিন্তু স্পিড ব্রেকার থাকে, আর সেখানে সাধারণ মানের একটি গাড়ি যখন যাবে, সেই স্পিড ব্রেকার দিয়ে যখন যাবে তাকে কিন্তু অনেক বেশি ব্যাক পেতে হবে, কিন্তু একটি ভালো মার্সিডিজ গাড়ি যখন সেই স্পিড ব্রেকারের উপর দিয়ে যাবে তাকে কিন্তু ততটা ব্যাক পেতে হবে না, হ্যাঁ, ততটা তাকে কাঁপতে হবে না। আর এই উদাহরণটি হচ্ছে ভক্তদের ক্ষেত্রে প্রযোজ্য। এই জগতে যারা রয়েছে তাদের সকলের ক্ষেত্রেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি অনিবার্য, এখানে ধ্রুব। কলিযুগের সাপেক্ষে, জড়জগতের সাপেক্ষে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি হচ্ছে ধ্রুব সত্য সকলের ক্ষেত্রে। ব্যাধি মানে হচ্ছে তার নানা প্রকার রোগ ব্যাধি হবে, আর জরা মানে হচ্ছে বার্ধক্য, তাকে বুড়ো হতেই হবে, বৃদ্ধ হতেই হবে। কিন্তু এই স্পিড ব্রেকার সকলের জন্যই ধ্রুব সত্য। রাস্তায় চলতে গেলে স্পিড ব্রেকার থাকবে, কিন্তু আপনার গাড়ি যদি মার্সিডিজ হয় আপনাকে ততটা ব্যাক পেতে হবে না। আপনি যদি ভগবানের সেবাযুক্ত থাকেন, কৃষ্ণ ভক্তিযুক্ত থাকেন, তাহলে আপনি সহজে অনায়াসেই এই ভবসমুদ্র পার হয়ে যেতে পারবেন। এই জড়জগতে সাময়িক দুঃখ কষ্ট পেলেও সেটি অন্যদের তুলনায় অনেক কম, কারণ ভক্তগণ জানেন যে আমার যতটুকু দুঃখ পাওয়ার কথা ছিল ভগবান আমাকে তার 10% দিয়েছেন মাত্র। কারণ ভগবান অত্যন্ত কৃপাময়, করুণাময়, তার ভক্তকে অল্পতেই তাকে কর্মফল ভোগ করতে হবে, সে কর্মফলটা তাকে ভোগ করান, কিন্তু খুব সহজেই অল্পতেই তাকে উদ্ধার করেন। সেই কারণে আমাদের কর্তব্য হচ্ছে সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকা। আর এই লীলার মাধ্যমে আমরা সেটাই প্রতিপন্ন হতে পারি যে অবশ্যই আমাদের কর্মফল ভোগ করতে হবে, ভাগ্যের লিখন যায় না খণ্ডন, কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবায় যুক্ত থাকা। এর মাধ্যমে আমরা আমাদের মানব জন্মকে সার্থক করতে পারব। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগন্নাথ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে, আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।